মধ্যযুগীয় বর্বরতা এখনো অব্যাহত। এবার গ্রামের এক পরিবারকে সরাসরি বয়কট করার অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের এগরা ২ নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতে নরাজপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মনোরঞ্জনের পরিবারকে গ্রামবাসীরা মিলে বয়কট করেছে বলে অভিযোগ। পাশাপাশি গ্রামবাসীরা ওই পরিবারের ওপর অত্যাচার চালায় বলেও অভিযোগকারীর দাবি, ৫ই আগস্ট তার মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। তারপর থেকে গ্রামবাসীরা ১০ লক্ষ টাকা জরিমানা করে এবং ২.৫ বিঘা সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। তারা তাতে রাজি হয়নি। ফলস্বরূপ তাদেরকে গ্রামে একঘরে করে রাখা হয়েছে। বাড়ি ঘর ভেঙে দেয়, প্রাণনাশেরও হুমকি দেয়। ইলেকট্রিক লাইন, জলের পাইপ লাইন কেটে দেয় গ্রামবাসীরা। এমনকি হাট বাজার যাওয়াও বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ওঠে। তাদের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। করতে পারিনি। 7ই আগস্ট রাত 9টার সময় প্রথম এসে শাসানি দিয়ে যায়, আবার রাত 10টায় এসে শাসানি দিয়ে যায় সপরিবারে বেরিয়ে যেতে, নাহলে আমাদের প্রাণে মেরে দেবে। 15ই আগস্ট আমাদের বাড়িঘর ভাঙে। গ্রামবাসী, নরাজপুর গ্রামবাসী আমার 10 লক্ষ টাকা এবং 2.5 বিঘা জায়গা দাবি। প্রশাসনে খবর দিয়েছি বলে, মা যেহেতু নিজে মৃত্যুবরণ করেছে, মানে প্রশাসনে খবর দিয়েছি বলে 2.5 বিঘা জায়গা সহ 10 লক্ষ টাকা জরিমানা নেবে। তাই গ্রামবাসী আমার 15ই আগস্ট বাড়িতে আসে, বাড়ি ভাঙচুর করে আমাদের শীতলা মন্দির প্রাঙ্গণে, নরাজপুর শীতলা মন্দির প্রাঙ্গণে আমাদের আটকে রাখে। আমার স্বামী এবং ছেলের কাছ থেকে সাদা কাগজে সই করে নেয়। তারপর আমাকে হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে হসপিটালে এসে প্রশাসনে আমরা জানাই। তারপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনোরঞ্জন খাড়া কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের রায় অভিযোগকারী মনোরঞ্জন খাড়ার পক্ষে যায়। তবে হাইকোর্টের নির্দেশে মনোরঞ্জন বাবুর বাড়িতে আগামী 3 মাস পুলিশের নিরাপত্তা থাকবে। এদিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এগরা থানার আইসির উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে আলোচনা সভা করা হয়। সবাইকে ডেকে আমরা বসে আলোচনা করলাম। বিডি সাহেবকে বললেন যে দুপক্ষ মিলেমিশে থাকতে হবে, গ্রামে কোনো অশান্তি রাখা যাবে না, যাতে সবাই একজোট হয়ে থাকতে পারে, যে যার স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, এতে কোনো সমস্যা যাতে না হয়। অন্যান্য সমস্যা যাতে হয়, যদি কোনো অসুবিধা হয় থানাতে জানাতে অথবা বিডিওকে জানাতে বললেন, যে আমাদের নিজেরা যেন আমরা কোনো সিদ্ধান্ত হাতে না নিয়ে এবং কোনো আইন হাতে তুলে না নিই, যা কিছু করার আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে। তাতে উভয় প্রশাসনের কথা মেনে চলার আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। এ বিষয়ে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলোক মহাপাত্র জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে অবিলম্বে এই সমস্যার সুরাহা হবে। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।